যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন। বিভিন্নভাবে তারা এই গাড়িগুলো পরিচালনা করার একটা কালচার ডেভেলপ করেছে, ঠিক আছে, একটা সিস্টেম ডেভেলপ করেছে। সো আমরা এই টোটাল সিস্টেমকে দুমড়ে মুচড়ে দিতে চাই, ভেঙে দিতে চাই। যেই পজিশন থেকে হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা পুলিশের পক্ষ ভিতর থেকে হোক, সেটা পুলিশের বাইরে থেকে হোক, সেটা পরিবহন সেক্টর থেকে হোক, সেটা অন্য কোনো সংস্থা থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে একই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঢাকা মহা যে এক্সপ্রেসওয়ে আছে, তার টোল প্লাজাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনায় 3 জন নারী এবং 3 জন শিশু, মোট 6 জন নিহত হয়। দুর্ঘটনায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটি বাস ব্যাপারী পরিবহনের ব্যানারে, সে বাসটি টোল প্লাজার দিকে যখন আসে তখন সে বেপরোয়া গতিতে সে লেনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার এবং তার সামনে থাকা একটি মাইক্রোবাস এবং পাশে টোল প্রদানরত অবস্থায় একটি মোটরসাইকেল দণ্ডায়মান ছিল। এবং যখন সে নিয়ন্ত্রণহীনভাবে গাড়িটি লেন বরাবর ঢুকিয়ে দেয়, তখন এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে প্রাইভেট কারটি ওইখানে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখানকার যারা যাত্রী যারা ছিল তারা সকলেই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থলেই শিশু, যে মোটরসাইকেল যাত্রী হিসেবে যে ছিল, তার বাবা মায়ের সাথে সেই শিশু, সে সেখানে আবদুল্লাহ, সে সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং হসপিটালে যাওয়ার পরে সেখানে আরও 5 জনকে মৃত ঘোষণা করা হয়। এই 5 জনের ভিতরে 4 জন একই পরিবারের, তার মধ্যে 4 জনের মধ্যে 3 জনই ছিল নারী, আর একজন শিশু ছিল যার বয়স ছিল 2 বছর। এবং হসপিটালে যে আমাদের মোটরসাইকেল আরোহীতে যে রেশমা আক্তার ছিলেন, যার সন্তান আবদুল্লাহ মারা গিয়েছিল ঘটনাস্থলেই, সে রেশমা আক্তারও হসপিটালে মারা যায়। এই নিয়ে আমাদের 6 জন সদস্য, 6 জন নিহত হন। এই নিহতের ঘটনার সাথে সাথেই সেখানে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা সবাই সম্মিলিতভাবে সেখানে তাদেরকে এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। ব্যাপারী পরিবহনের গাড়িটি আটক করা হয়, যেটি হাসরা হাইওয়ে থানাতে আছে এখন। একই সাথে এই ড্রাইভার তাৎক্ষণিকভাবে সেখান থেকে পলায়ন করে, কৌশল অবলম্বন করে। তো আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সহকারে এই দুর্ঘটনাটাকে আমরা দেখেছি, আমরা নিয়েছিলাম, যে কারণে হাইওয়ে পুলিশ, আমরা আসলে এই ঘটনার যদি আমরা রহস্য উদ্ঘাটন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ড্রাইভারের বক্তব্য, ড্রাইভারকে আমাদের খুব জরুরি দরকার ছিল, যে কারণে আমরা অভিযান শুরু করি রাত্রেবেলায় এবং একই সাথে র্যাবও অভিযান শুরু করে। আমরা যখন তার কাছাকাছি 2টো বাড়িতেই আমরা রেড দিয়েছিলাম, সেখানে তাকে তার বাড়ি থেকে, ফুপুর বাড়ি থেকে তাকে পাওয়া যায় এবং র্যাব তাকে নিয়ে যায় এবং আমরা ওখান থেকে আরেকজনকে, তার ভাইরা ভাইকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করি। সো 2 জনের কন্ট্রাডিক্টরি বক্তব্য ছিল, যে কারণে পরবর্তীতে এটা র্যাবের কার্যালয়ে, র্যাব 10-এর কার্যালয়ে আমরা সিওর সাথে কথা বলি, সেটা আমরা তাদেরকে 2 জনকে মুখোমুখি করি এবং সেখান থেকে কনফার্ম হই যে আসলে নুরুদ্দিনকে, এবং নুরুদ্দিনকে আমরা সেখানে আইডেন্টিফাই করা হয়। পরবর্তীতে নুরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। নুরুদ্দিন এখন র্যাব হেফাজত থেকে পরবর্তীতে আমাদের হাইওয়ে পুলিশের হাসরা হাইওয়ে থানাতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা তার বক্তব্য নিয়েছি। তার বক্তব্য শোনার পরে এবং ইন বিটুইন যেটা হয়েছে যে এই মামলার যিনি বাদী হয়েছেন, এই ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে। এই মামলার বাদী হয়েছেন ওই একই পরিবারের যারা মারা গিয়েছিলেন, তারই ভাই হয়েছেন এই মামলার বাদী, এবং তিনি আমাদের এজাহারে উল্লেখ করেছেন যে
এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, ড্রাইভারের এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য তার এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং একই সাথে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে গাড়িটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল কিংবা, এবং এই বাস মালিক বা বাসের যে প্রকৃত মালিক এবং এই যে ব্যানারে এই গাড়িটা চলতেছিল তাদেরও উনি অভিযুক্ত করেছেন। আমাদের এই তার অভিযুক্ত যেটা এজাহারে আর কি তিনি এটা বর্ণনা করেছেন। সেই প্রেক্ষিতগুলো আমরা প্রাথমিক অনুসন্ধান আমরা শুরু করি এবং প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে, তো আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি ওই মুহূর্তে, তো সেই জন্য আমরা তার নাম আমরা নিয়েছিলাম। তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডিতে গিয়েছিলাম, তার এনআইডি কালেক্ট করা হয়েছিল। এনআইডি হিসেবে তার মোবাইল নাম্বার এবং তার মোবাইল নাম্বার থেকে এনআইডি এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএতে মানে তার কোনো লাইসেন্স করা হয়েছে কিনা এইটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন। এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাথে সাথেই আমরা বিআরটি এর সাথে সমন্বয় করে সাথে সাথেই আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি। এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস ফেইল করেছে। গাড়িটি 28/10/2023 গাড়িটি ফিটনেস ফেইল করেছিল এবং গাড়িটির রুট পারমিটও এক্সপায়ার করেছিল 19শে মার্চ 2024 তারিখে। আর ট্যাক্স টোকেনও তাদের ফেল ছিল, এটাও 2023 জুলাই। অভিযোগের মধ্যে যেহেতু এখানে বাস মালিক এবং ব্যানারের মালিক যারা এটাকে পরিচালনা করেন, যে কোম্পানি পরিচালনা করেন, এবং আমাদের সড়ক পরিবহন আইনে 2018 এই আইনেও উল্লেখ করা আছে যে আপনার কোম্পানির সংশ্লিষ্টতা থাকলে, ঠিক আছে, অবশ্যই এই কোম্পানি একই অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যায়। এটা আমাদের 2018 ইয়াতে আছে। সেইটার সূত্র ধরে আমরা, এবং যেহেতু তার এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই, যার রুট পারমিট এক্সপায়ার করে গিয়েছিল, ঠিক আছে, এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা ডিপ্লয় করেছে, যারা নিয়োগ করেছে আর কি, এই ধরনের একটি দূরপাল্লার এতগুলো যাত্রী নিয়ে একটা পরিবহন পরিচালনার কাজে যারা দায়িত্বশীল আচরণ তারা করেননি, ঠিক আছে। এবং এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা মালিকরে, যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই দীর্ঘদিন আমরা অনিয়ম, অসতর্কতা, অবহেলা, নিয়ম না মানা, অনৈতিকতা, এই যে একটা সংস্কৃতি আমরা তৈরি করেছি পরিবহন সেক্টরগুলোতে, স্পেশালি পরিবহন সেক্টরে এই যে এই ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বেসিক্যালি আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এইটার জন্য শুধুমাত্র যে আমরা ড্রাইভারকেই দায়ী করবো তা না, মহাসড়কের যেখানেই হোক না কেন, পরিবহন সেক্টরে যেখানেই হোক না কেন, সবাইকেই আপনার আইন মেনে চলতে হবে। এবং আইনের মধ্যে যেভাবে যে ব্যবস্থাপনায় আপনার পরিবহন চালানোর কথা বলা হয়েছে, যে ধরনের একটা গাড়ির টোটাল কাগজপত্র যা যা দরকার, ফিটনেস থেকে শুরু করে আপনার রেজিস্ট্রেশন কিংবা রুট পারমিট, এগুলো যেমন থাকতে হবে, একই সাথে আমাদের যারা এই সমস্ত গাড়ির মালিক যারা আছেন, তারা যাতে এই সমস্ত অ্যাক্টিভিটির ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত রাখে এবং এনশিওর করেন তারা যে তার একটা গাড়ি যখন রাস্তায় উঠে, যখন একটা রাস্তায় চলাচল করে, তখন যাতে তাদের এই গাড়িগুলোতে এই প্রতিটা কাগজ যাতে তাদের ঠিক থাকে, তাদের ড্রাইভারদের যে সমস্ত কন্ডাক্টরের লাইসেন্সের কথা বলা আছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের কথা বলা আছে, তাদের স্বাস্থ্যের কথা বলা আছে, যে সমস্ত বিষয় আইনে পরিষ্কারভাবে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, এই বিষয়গুলো যাতে তারা এনশিওর করে তারা গাড়ি চালান। এবং আমরা নিয়ার ফিউচারে আমরা বলতে চাই যে আমরা এর উপরে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটা অভিহিত করতে চাই যে আমরা আমরা ব্যাপক অভিযান চালাবো। এবং এই অভিযানে আমরা এই ধরনের যত ধরনের পরিবহন আছে এবং যত ধরনের অনিয়ম আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করবো এবং এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আরেকটাও কথা বলতে চাই একই সাথে, সেটা হচ্ছে যে এই বিগত সময়ের পরিবহন সেক্টরে যে সমস্ত অনৈতিকতা, যে সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করেছি, সেটা সকল স্টেক হোল্ডারদের ভিতরে হয়তো হয়েছে, ঠিক আছে।
সেটা আপনার মনে করেন যে কাগজপত্র না করে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টোল দিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে তারা এই গাড়িগুলো পরিচালনা করার একটা কালচার ডেভেলপ করেছে, ঠিক আছে, একটা সিস্টেম ডেভেলপ করেছে। সো আমরা এই টোটাল সিস্টেমকে দুমড়ে মুচড়ে দিতে ভেঙে দিতে চাই এবং সেক্ষেত্রে সে যেখান থেকে হোক না কেন, সে যে পজিশন থেকে হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা পুলিশের ভিতর থেকে হোক, সেটা পুলিশের বাইরে থেকে হোক, সেটা পরিবহন সেক্টর থেকে হোক, সেটা অন্য কোনো সংস্থা থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে একই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আজকে যেমন আমরা মালিককে গ্রেপ্তার করেছি, আমরা দরকার হলে অন্য সংস্থা অন্য আমাদের পুলিশের সদস্য হলেও আমরা তাদেরকে গ্রেপ্তার করবো, ঠিক আছে। যদি এই ধরনের কোনো অনৈতিক অনিয়ম যদি পরিচালনার ক্ষেত্রে যদি কারো কোনো সংশ্লিষ্ট আমরা পাই, ঠিক আছে, এজন্য আমরা চাই না যে বারবার এভাবে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটুক, এভাবে আমাদের এই সমস্ত তাজা প্রাণগুলো হারিয়ে যাক। আমাদের জীবনের অনেক মূল্য আছে, সেই মূল্যটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এবং আমাদের যে এই সামাজিক মূল্যবোধ, আমাদের যে দায় দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আমাদের সকলকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এই দায় দায়িত্ব শুধু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরও এই দায়িত্ব আছে, আপনারা আমাদেরকে বরাবরই সহায়তা করেন এবং আমরা আশা করি যে আপনারা এই ধরনের দুর্ঘটনা যেভাবে মোকাবেলা করা উচিত, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি করা দরকার, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং অন্যান্য সেক্টরকেও তাদেরকেও আমাদেরকে এর ভিতরে সম্পৃক্ত করার জন্য যে চেষ্টা, এইটা আপনারা প্রচার প্রসার বিভিন্নভাবে এটাকে আপনারা উদ্বুদ্ধ করা এবং এই বিষয়ে আপনারা সচেষ্ট থাকলে নিশ্চয়ই ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা কখনো না ঘটে সে বিষয়ে আমরা আমাদের তৎপরতা, আপনাদের যে সচেতনমূলক কার্যক্রম, আপনাদের প্রচার প্রসার, এই সম্মিলিতভাবে হয়তো এটাকে রোধ করা সম্ভব হবে। ধন্যবাদ। চল